গ্রামের মেয়ে অশিক্ষিতা, তার বাবা পালকি বাহক, কোনো এটিকেট জানে না, কোনো ম্যানার্স জানে না। রিজওয়ান, আপদ তো দূর হলো, যা চলে যায় এখান থেকে, আর কখনো এখানে আসবে। সবাই যখন জানতে পারবে কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে। জানি না, তবে যতক্ষণ পর্যন্ত আমি ভালো কোনো উত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি লুকিয়েই থাকবো। কিছু বলতে তো দ্বিধা কেন? না না, কোনো দ্বিধা নেই আব্বু। আমি শুধু কিছুটা সময় একা থাকতে চাই। আমি জানি না তোর কি সমস্যা, কিন্তু এটা মাথায় রাখিস মা, তোর আব্বু সব সময় তোর সাথে আছে। তোর বড় কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারিস। প্রবলেমটা তো বড় আব্বু, কিন্তু সলভ আমাকেই করতে হবে। আমি, পালকি আর সোহেলের মাঝখানে আরেকটা চরিত্র ঢুকে পড়েছে আব্বু। সে একজন মডেল, অধরা মাধুরী। কাকে ফোন করলে ফুপু? কাউকে না। কাউকে না? তুমি তো সাবা আপুকে ফোন করলে, রাইট? হ্যাঁ করেছি, তাতে তোর কি? এই বাড়ির সমস্ত খবর ওখানে পাঠাচ্ছ? পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছ? এটা আমাদের পরিবার, এই পরিবারের সমস্ত খবর ওখানে পাঠানোর কি আছে? আমাদের সমস্যা আমরা সমাধান করব। না, এটা একটা গুরুতর সমস্যা। এই সমস্যা মেটানোর ক্ষমতা না আছে তোর, না আছে আমার। এই সমস্যা শুধু মেটাতে পারে 4 জন। 4 জন? হ্যাঁ, 4 জন। সোহেল, সাবা, পালকি, আর একটি চরিত্র এই নাটকে ঢুকে পড়েছে। সে এক মডেল, বাংলাদেশের এক নতুন মডেল। সোহেল তাকে ডাকে অধরা মাধুরী। অধরা মাধুরী? অধরা মাধুরী। এই শোন, অনেক রাত হলো, যা তো ঘুমোতে যা। সে না হয় যাচ্ছি, কিন্তু তুমি কথাটা সাবা আপুকে না বললেও পারতে। নতুন করে আবার একটা অশান্তি, ভুল বোঝাবুঝি শুরু হবে। যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস। সাবা এবারের বউ হতে চলেছে, তার সবকিছু জানাটা দরকার। কি ব্যাপার? রাত দুপুরে ভাতিজা ফুপু কি গল্প হচ্ছে? শরীফ, তুই ঘুমোতে যা। কি ব্যাপার বলো তো? আমার কাছ থেকে কোনো কিছু গোপন করছো না তো? না না, গোপন করব কেন? তাহলে শরীফকে চলে যেতে বললে যে? না না, অনেক রাত হয়েছে তো, তাই ওকে চলে যেতে বললাম। আসলে সাবাকে ফোন দিয়ে সবকিছু বললাম। বললে? হ্যাঁ। সাবা রিঅ্যাক্ট করেনি? না, করেনি। কিন্তু আমার মনে হয় ও বেশ চিন্তিত হয়ে পড়েছে। চিন্তা তো হবারই কথা। এত স্বপ্ন নিয়ে মেয়েটা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় যদি এই রকম একটা ঘটনা ঘটে, কি যে হবে শেষ পর্যন্ত কে জানে। ভালো ভালো বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্ত হওয়া যায়।
নিশ্চিন্ত হবার সম্ভাবনা খুব কম। মানে? এই সমস্যাটা সহজে সমাধান হবার নয়। কি বলছো? তাহলে তো খুব ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, খুবই ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? সময়ের উপর সবকিছু ছেড়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। আচ্ছা সৌরভ, অনেক রাত হলো, ঘুম পেয়েছে, চলো। হ্যাঁ চলো। আপনার নাম তো নাসিহা। এক্সকিউজ মি, এই জুতোটা কার? যে ম্যাডাম আসছিলেন গান গেয়েছে ওনার। এই জুতো? এই জুতো তুমি কোথায় পেলে? এই জুতো পালকি পরে, বুঝলি? আর 10,000 টাকা দাম হবে। গরিব ঘরের মেয়ে ও এই জুতো পরে? তুমি কি নিশ্চিত এই জুতো পালকি পড়েছে? হ্যাঁ। কে? সাবা, কি হলো? তোমাকে খুব মিস করছিলাম, তাই তো সকাল সকালই চলে এলাম। সরি হ্যাঁ, ডিস্টার্ব করার জন্য। না না, ডিস্টার্ব হবো কেন? বসো। কেন? যদি তোমার বুকে মাথা রেখে একটু সুখ পাই, তাতে তোমার আপত্তি কিসের? থাকতে দাও না একটু। আসলে বলছিলাম কি, এটা তো ড্রয়িং রুম, তাই না? সোহেল, তাকাও আমার দিকে। তুমি সারা রাত ঘুমাওনি? কি কষ্ট তোমার? আমাকে বলো, তাকাও আমার চোখের দিকে। তুমি তুমি আমাকে ভালোবাসো তো? তোমার মাথা নাড়ানোর মধ্যে আগে সে আত্মবিশ্বাসটা নেই। কি হয়েছে সোহেল তোমার? তুমি কি কাউকে মিস করছো, নাকি কাউকে হারাবার ভয় পাচ্ছ, নাকি তুমি কাউকে খুঁজে বেড়াচ্ছ? কেন কেন আমাকে এত জেরা করছো? তুমি তুমি এখানে কেন এসেছো বলো তো? আমার তো মনে হচ্ছে তুমি এখানে এসেছো আমাকে জেরা করার জন্যই। ঠিক বলেছ, ব্যাপারটা জেরা নয়। তোমার ফিউচার ওয়াইফ হিসেবে আমার অনেক প্রশ্নের উত্তর জানার দরকার আছে। কি কি জানতে চাইছো তুমি? আমি জানতে চাইছি, কি? এভাবে সরাসরি জিজ্ঞেস করো না সাবা। সোহেল হয়তো আরো বেপরোয়া হয়ে যেতে পারে, আরো বিগড়ে যেতে পারে, তোমার উপর বিরক্ত হয়ে যেতে পারে। কি হলো কি হলো বলছো না কেন? কি জানতে চাইছো তুমি? না, ব্রেকফাস্ট করেছো? না। তাহলে চলো আমরা ব্রেকফাস্ট করে আসি। চলো। কোথায় যাবে? চলো বাইরে কোথাও থেকে ব্রেকফাস্ট করে আসি। আর তাছাড়া তোমার সাথে আমার একটু কথাও ছিল। সেটাই তো জানতে চাচ্ছি। তুমি তো আর এমনি এমনি আমার কাছে আসোনি। কি জানতে চাচ্ছ সেটা আমায় বলছো না কেন? হ্যাঁ, দুইটা কথার উত্তর আমার চাই। এক, পালকি। আর দুই, তৃতীয় কোনো এক ব্যক্তি বা নারী, কি এক অধরা মাধুরী। এসব কথা তোমায় কি জানাচ্ছে? তোমার পরিবার থেকেই জানাচ্ছে সোহেল। তারা চায় আমরা দুজন সুখে সংসার করি, পরস্পরকে ভালোবাসি, সুখে থাকি। কিন্তু কিন্তু সেই সুখের কাটা হয়ে কে দাঁড়ালো সোহেল?
কথা বলো, এই অধরা মাধুরী? আর আর এই জুতা নিয়ে কি সব নাটক করছো তুমি? কথা বলো। আমার কিছু ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দাও প্লিজ। একা থাকার জন্য তো জীবনটা নয়, সারা জীবন ধোকা থাকার প্রস্তুতি নিয়ে বিয়ে করতে এসেছি। আমি আমি আমার প্রফেশন ছেড়ে এসেছি, আমি ফিল্ম ছেড়ে এসেছি। আমিও তো কিছু না কিছু ছেড়ে এসেছি না? কি? বল কি? সোহেল, আম সরি সাবা, আমি যতক্ষণ না পর্যন্ত ওই পালকির মুখোমুখি হতে না পারছি, আর যতক্ষণ না পর্যন্ত আমার কিছু প্রশ্নের জবাব না পাচ্ছি, ততক্ষণ আমি কোথাও গিয়েও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। আমায় ক্ষমা করো, আমায় একটু একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও। সোহেল, সোহেল, সোহেল শোনো, সোহেল, সোহেল। আমি আমি খুব পজিটিভ সোহেল, খুব পজিটিভ। তোমার আর আমার মাঝে কাউকে আসতে দেব না, না ওই পালকিকে, না ওই অধরা মাধুরীকে, কাউকে আসতে দেব না। এর জন্য আমার যা যা করার আমি সব করব। কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই, কি যে আরে পাখি তো ফুরুত, পাখি খাঁচা ছাইরা উইরা গেছে। কি বলতেছো তুমি? কি বলতেছো? হ, পাক্কা খবর। আমি ফোন দিছিলাম, এই বাড়ির ফুপু আছে না, হ্যাঁ ওই যে সম্পর্কে পালকির ফুপু শাশুড়ি হয়। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ কইলো পাখি নাকি খাঁচা ছাইরা পলাইয়া গেছে। পলায় গেছে মানে? পালকি এই বাড়িতে নয়। কই গেছে? কই গেছে? কই গেছে খুঁজা বাইর কর। পুরা ঢাকা শহরে চিরুনি তল্লাশি চালাইতে পালকিরে আমার সাল যেমন করেই হোক ওই পাখিরে ধইরা ডানা ভাঙ্গা আমার খাঁচার ভিতরে আমি ঢুকামো। আমার পালকিরে দরকার, স্বপ্না তুমি বুঝতেছো না? অনেক টাকার মামলা। এত টাকা আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কোনোদিন চোখেও দেখে নাই। এই টাকার লেগা আমি যা খুশি তাই করতে পারি, যা খুশি। ওই টাকার লেগা দরকার হইলে আমি তোমারে জানে মাইরা বলাবো। পাগল পাগল, হ্যাঁ আমি পাগল হয়েছি, টাকার লস কুদ্দুস পা সহ্য করতে পারে না। আমার টাকা লাগবে, আমার পালকিরে লাগবে, পালকিরে আমি চাই। You know what? We love each other. We love each other. সাবা আমাকে ভালোবাসে, আমিও সাবাকে ভালোবাসি, শুধুই সাবাকে ভালোবাসি, আর কাউকে না। বলে দিও ওকে, I hate you. I just hate you. তোমার যা স্টেটাস তা শুধু এই বাড়ির কাজের লোক হওয়ার, আর কিছু না।
কিছু বলবে ভাবি? হ্যাঁ, এবার আমি বাড়ি যাব। কি বলবে? সারা রাত কোথায় ছিলে? তা না হয় কিছু একটা বলে দেব। ওরা তো জানে আমি একটা খারাপ মেয়ে, আমি কুদ্দুস মিয়ার বউ, আমি একটা বাজে মেয়ে, একটা নষ্ট মেয়ে। এই দেখো, আবার চোখে জল। তুমি কত পবিত্র, কত ভালো একটা মেয়ে আমি জানি, আর আল্লাহ জানেন। তার ঘরে কিন্তু কোনো বিচার ভুল হয় না। দেখো, এই ধর্মের কল বাতাসে নড়ে। তুমি নিশ্চিন্তে যাও, ওরা যাই বলুক মুখ বুজে সহ্য করো, কারণ তোমার লক্ষ্য সোহেল, তাই না ভাবি? কিন্তু আরেকটা কথা, কি? সব অত্যাচার না হয়ে সহ্য করলে, কিন্তু সোহেল যখন তোমার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে এই অধরা মাধুরীর জুতা তোমার বাসায় কি করে এলো, কি উত্তর দেবে? সবরা কি? ফোন দাও। কারে ফোন দেব? সোহেলের আম্মা, ফুপু, যে কাউরে ফোন দাও। হ, দিতাছি। হ্যালো, শুনতেছেন? আমি আমি স্বপ্ন করতেছি, স্বপ্না। এই যে কুদ্দুস ভাই একটা আসসালামু আলাইকুম। জি জি, আমি কুদ্দুস বলতেছিলাম। না, শুনলাম পাখি বলে পলাইছে। জি। আরে না না, পুরা ঢাকা শহর তছনছ করে ফেলামো না, কারণ ওর মতলব তো কম যায় না। দেখা গেল বিয়ার দিন আপনাকে বাড়িতে এসে হাজির হইল, তখন তখন তো আপনাকে নাক কেটে যাইব। আপনাকে যাইব নাক কাটা, আর আমার যাইব টেকা কাটা। কিন্তু টেকা কাটতে দিতে তো এই কুদ্দুস মিয়া রাজি না। আচ্ছা, আমার একটু কোন তো, এই পালকি কই কই যাইতে পারে? হ্যাঁ জি, ও আচ্ছা, ঠিক আছে তাহলে রাহি। জি, আসসালামু আলাইকুম। এই পরিবারের প্রত্যেকটি লোক তোমার দিকে আঙুল তুলেছে। তারা বলছে কাল সারা রাত তুমি তোমার স্বামী কুদ্দুসের সঙ্গে ছিলে, অথবা অন্য কোথাও ছিল। এতে এই পরিবারের মান মর্যাদার হানি হয়েছে। দোয়া করবেন বাবা, আমি যেন সেই লক্ষ্যে অবিচল থাকতে পারি। একদিন যেন সকলের সামনে আপনার ছেলে আমারে তার স্ত্রীর স্বীকৃতি দেয়।